আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে প্রায় ৫০ জোড়ার মতো মাছ প্যাকেজিং করলাম। কেউ এই ভিডিওর একটুও মিস করবেন না। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি মাছগুলো প্যাকেজিং করি এবং আপনারাও কিভাবে মাছগুলো প্যাকেজিং করবেন, কিভাবে পলিথিন সংগ্রহ করবেন। A to Z এই ভিডিও থেকে জানতে পারবেন। সো আজকে মাছ যাবে হচ্ছে এই হাউস থেকে। সো প্রথমে বাটিতে মাছগুলো তুলে নিলাম। এখানে যে আছে অনেকগুলা আপনার মিক্স গাপ্পি, ওই ভাইয়ারা মিক্স গাপ্পি নিবে। সো আমি বাটিতে উঠেই নিলাম, আরও কিছু উঠাবো। সো এইগুলা হচ্ছে বাটিতে উঠানো হয়েছে। সো প্রথম জোড়া এই যে দেখেন, এটা প্যাকিং করা হয়ে গেছে। সো এখন এটার উপর ডাবল পলিথিন দিব। সো আজকে মাছ নিবে হচ্ছে আবু রায়হান ভাইয়া এবং আরও অনেকেই মাছ নিবে আমার কাছ থেকে। সো এই দেখেন, এই মাছটা হচ্ছে ১০০ টাকা জোড়া। দেখেন এর কোয়ালিটি দেখেন আপনারা জাস্ট। এবং এর ফ্রাই দেওয়া শুরু করে দিচ্ছে, অলরেডি ফ্রাই দেখতে পাচ্ছেন। এবং এটা হচ্ছে আরেকটা মাছ যেটা প্যাকেজিং করা হয়ে গেছে। আজকের ভিডিওতে প্রায় ৫০ জোড়া হয়তো দেখানো সম্ভব হবে না, কিন্তু যতটুকু পারি আমি দেখাই দিব। সো এই হচ্ছে আরেকটা জোড়া, এগুলো হচ্ছে ৫০ টাকা করে। সো ফার্স্টে এটা রাখলাম এবং আরও এই যে আরেকটা জোড়া, তো এই জোড়াটা হচ্ছে ৮০ টাকা করে। এটা হচ্ছে ব্ল্যাক মস্কো ক্রস, যেটা ওই ভাইয়া চেয়েছিল। সো সবগুলোই ডাবল পলিথিনে দিয়ে দিচ্ছি, যে কারণ এগুলো হচ্ছে সেফটির কারণে ডাবল পলিথিন দেওয়া এবং অর্ধেক হাওয়া। সো এইখানে দেখেন প্রায় আমার মোটামুটি সবগুলো মাছই প্যাকেজিং করা শেষ। এখন জাস্ট ওনাদের প্লান্ট দেয়া বাকি। সো অলরেডি এক ভাইয়ের প্লান্ট আমি প্যাকেজিং করছি এবং দেখেন আমার সবগুলো মাছ, এখানে আরও মাছ আছে। সো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আজকে দেখাইতে পারলাম না এবং আপনাদের এক এক করে এখানে যেইগুলো আছে সব ধরে ধরে দেখাচ্ছি, ঠিক আছে? সো এখানে হচ্ছে রাবার এবং পলিথিন। এবং এবার আসি পলিথিন কোথা থেকে কিনবেন। পলিথিন আপনারা যে কোনো আপনাদের আশেপাশে বাজারে পেয়ে যাবেন। পলিথিন হচ্ছে ৫০ গ্রাম ২৫ টাকা করে বিক্রি করে, বা ১০০ টাকাও হতে পারে, মানে ১০০ গ্রাম ২৫ টাকাও হতে পারে। সো এই যে হচ্ছে পলিথিনগুলো দেখেন। এবং রাবার আপনারা পেয়ে যাবেন ১০০ গ্রাম ২৫ টাকা করে, ঠিক আছে? আর এখন ভাইদের কিছু প্লান্ট দিয়ে দেবো। এখানে আমার কাছে হিউজ প্লান্ট আছে। সো এখান থেকে কিছু প্লান্ট গিফট করে দেবো। সো এই হচ্ছে গাপ্পি গ্রাস এবং এখানে আছে ডেন্সা জাঙ্গল বেল একটা আছে, ঠিক আছে? সো এই হচ্ছে এক ভাইয়ের এক প্লান্ট। দেখেন আমি প্লান্টটা একদম সুন্দর করে পানি সব প্যাকেজিং করলাম। এখন সব মাছগুলো নিয়ে আসছি ঘরের ভিতরে। এখন এক এক করে এগুলো সব পার্সেল করব, ঠিক আছে? তো এই হচ্ছে প্রথম ভাইয়ের মাছ, আবু রায়হান ভাইয়ের মাছ। তো এই যে হচ্ছে এক পেয়ার। সো এটাকে প্রথমে আমি এর ভিতরে ভরবো। সো আমি মাছ দিয়ে দিচ্ছি হচ্ছে এরকম একটা কার্টুন বক্সে। সো নিচে কিছু ককশিট দিয়ে রাখছি, যার কারণে আমার মাছটা যাতে না নড়াচড়া করে এবং যদি ঝাঁকি হয় ঝাঁকিতেও যাতে না নড়তে পারে, এর জন্য ককশিট বক্স দেয়া। সো এখন সবগুলো ঢুকিয়ে দিব এবং সুন্দর করে টেপ পেঁচিয়ে দিব। আবু রায়হান ভাইয়ের মাছ প্যাকেজিং করা শেষ, দেখতে পাচ্ছেন সুন্দর করে টেপ পেঁচানো হয়ে গেছে। এখন এর উপর দিয়ে নাম লিখতে হবে। সো এরপরের মাছটা প্যাকেজিং হচ্ছে বিজয় ভাইয়ের। সো এই ভাইয়ের মাছ আছে প্রায় ৭ জোড়ার মতন। সো এখন সবগুলো মাছ এখানে সাজিয়ে রাখবো, প্লান্টস দিব অনেকগুলা, ঠিক আছে? প্লান্টস কয়েকটা দিচ্ছি আমি ভাইকে, টার্কউড দিচ্ছি, হর্নউড দিচ্ছি, ঠিক আছে? এবং ডেন্সাও কিছু দিয়ে দিছি। সো এখন জাস্ট এই মাছগুলো দেওয়ার পরে এরপরে হচ্ছে উপর দিয়ে টেপ পেঁচিয়ে সুন্দর করে এবং নাম লিখে দেবো ভাইয়ের। আর ভিডিওর লাস্টে আমি এই ভাইদের বুকিং লিস্টের একটা ছবি দিয়ে। তো ভাইদের মাছগুলো প্যাকেজিং করা শেষ হয়ে গেছে। সো আজকের ভিডিওতে অন্য মাছগুলোর প্যাকেজিং করানো দেখাইতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো এই হচ্ছে ভাইদের বুকিং লিস্টের ছবি, আর এই যে হচ্ছে আরেকটা ভাইয়ের বুকিং লিস্টের ছবি।